আচ্ছা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেট থিওরি। আমরা যারা বিজনেস ম্যাথমেটিক্স করব, তাদের সেট থিওরিটা চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি 5 নাম্বারের অর্ধেক নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, পার্ট বি এবং পার্ট সি যারা প্রথম বর্ষে আছে তাদের মোটামুটি এক সেট, তো অবশ্যই একাধিক সেটের মধ্যেও প্রশ্ন থাকবে। তো তার মানে এই অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়টা থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে। তবে সবচেয়ে বেশি যেটা আসে এবং মজার অঙ্ক সেটা হচ্ছে সেটের যে বিজনেস অ্যাপ্লিকেশন গুলো। সেটা সাধারণত 2 সেটেরও আসতে পারে, 3 সেটেরও আসতে পারে। 2 সেটের প্রশ্নগুলো 5 নাম্বার বা 4 নাম্বারের জন্য আসবে, আর 3 সেটের প্রশ্নগুলো সাধারণত 10 নাম্বারের জন্য একটা প্রশ্ন আসবে। এক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে যে 2 সেটের সেট গুলো কেমন হবে। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করব যে 2 সেটটা কিভাবে বোঝা যায় সহজে। আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে সাথে সাথে নক দিয়ে নেবেন। সেটের মধ্যে প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে একটা হচ্ছে আমার কি থাকবে, ইউনিভার্সাল সেট থাকবে, যেটাকে আমরা একটা আয়তক্ষেত্রের মতো নেই, যে একটা বাউন্ডারি আর কি। এটা হচ্ছে আমার একটা ইউনিভার্সাল সেট, এটাকে আমরা নাম্বার অফ ইউ দিয়ে প্রকাশ করব। নাম্বার অফ ইউ। এখন যদি 2 সেট হয়, কয় সেট? 2 সেট। 2 সেটের ক্ষেত্রে প্রশ্নগুলো একটু দুই ধরনের আসে। একটা হচ্ছে যে আপনার সকল উপাদান নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, এখানে কোনো উপাদান গ্যাপ থাকবে না মূলত আর কি। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এই যে এই কথাটা, in a class of 25 students, 12 students take marketing and 8 students take marketing, not finance. Find the number of students who have taken marketing and finance, and those who have taken finance, not marketing. এখানে সকল উপাদানই আছে, যারা সকল উপাদানই আমার হচ্ছে এই সেটের আওতাভুক্ত থাকবে, এবং এদেরকে নিয়ে আলোচনা করতে হবে। এবং এইটার সাথে আর এই প্রশ্নটার একটা পার্থক্য আছে, যে যে কোনো পরীক্ষায় 54% ইংরেজিতে ফেল করেছে এবং গণিত 40% গণিতে ফেল করেছে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কত জন উভয় বিষয়ে পাস করেছে। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, যদি আমরা দেখি প্রথম কোশ্চেনটা যদি নিয়ে আসি, কথা কথা যে ফেল করা যারা করছে, এই সেটটা যদি আমরা দেখি, এগুলো সালের প্রশ্ন, এগুলো প্রায় আসে। আমরা একটু গুরুত্ব সহকারে দেখবো। বোঝা যায় কিনা এখানে একটু স্পেস মার্কেছে, স্পেসটা আসে না, মানে স্পেস সহ আনতে পারে। যে কোশ্চেনটা দেখা যায়,
আচ্ছা, কোশ্চেনটা দেখা যায় কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু লেখাটা একটু ভাঙা আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটা বুঝতে সহজ হয়। আচ্ছা, এখন এখন কি দেখ, বোঝা যায় না? বলছে কি যে কোন পরীক্ষায় 54% ইংরেজিতে এবং 40%, ঠিক আছে, গণিতে ফেল করছে। যদি 17 জন বা 17% আর কি উভয় বিষয়ে ফেল করে, তুমি শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, এটা ব্যাংক চিত্রের সাহায্যে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে যেটা আমরা বলছি যে এটা হচ্ছে আমার সার্বিক সেট, এই সার্বিক সেটের মান হবে তখন যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100%। এটা মান কত হবে? 100%। আর আমরা দুইটা সেট দেবো, একটা হচ্ছে ইংরেজিতে ফেল, এটা ধরো ইংরেজি ফেল, একটা ধরবো, এটাকে ধরলাম নাম্বার অফ, ধরতে পারি ইংলিশের ই। আরেকটা সেট ধরবো, সেটা হচ্ছে নাম্বার অফ এন, যেহেতু গণিত। আর এখানকার যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার কি দুই ক্ষেত্রে আছে, এই জায়গাটা, এটা দেখেন এর ভিতরে আছে, বির ভিতরে আছে, এ এবং বি কমন আছে। তাহলে এই অংশটাকে বলবো আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কি বলবো? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর কমন অংশ। প্রশ্নে বলে দিছে যে 54% ইংরেজিতে ফেল করছে, তাহলে এর মান হবে 54%। আবার গণিতে ফেল করছে 40%, এটা 40 হবে, 40% আর কি, 40%। আর বলছে 17% উভয় বিষয়ে ফেল করছে, তাহলে ইংরেজি ফেলের পার্সেন্ট হচ্ছে 54, গণিতে হচ্ছে 40, আর উভয় বিষয় হচ্ছে 17%। তার মানে এই জায়গাটা হচ্ছে 17%, এই জায়গাটা, ঠিক আছে। আমরা একটা বিষয় খেয়াল করতে হবে, এখন চাইছে কি যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করছে, এই জায়গাটা একটু বুঝতে হবে। আমি ধরছি ফেল, এটা ফেল, ইংলিশে ফেল, আর এটা হচ্ছে গণিতে ফেল, এটাও ফেল। এটা হচ্ছে যে দুই বিষয়ে ফেল করছে, গণিতে ফেল করছে, ইংরেজিতে ফেল করছে। তাহলে বৃত্তগুলো যা ধরছি, এই প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত সবগুলো হচ্ছে ফেল করা পার্টি। তাহলে আমি আবার বলছি যে যে আয়তাকার বা সার্বিক সেট যেটা নিয়েছি, এই সার্বিক সেটটা এটা হচ্ছে সকল স্টুডেন্টের, এটা হচ্ছে 100% স্টুডেন্ট। কত পার্সেন্ট স্টুডেন্ট এটা? 100%, 100%। তাহলে যদি আমি ফেল করার লোকজন যদি আমি বের করতে পারি, বৃত্তটা হচ্ছে আমার ফেল করা, তাহলে বৃত্তের বাইরে যারা তারা হচ্ছে পাস, এই অংশটা হচ্ছে আমার কি পাস, এরা হচ্ছে পাস করানো। আমার প্রশ্নের মূলত চাইছে যে এই অংশটুকুই চাইছে, এগুলো বের করতে বলছে। আগে হচ্ছে আমার বৃত্তটার মান বের করতে, দুইটা বৃত্ত মিলা কতটুকু, কারণ একটা অংশ আছে দুইটা বৃত্তের মধ্যে,
যেটা হচ্ছে উভয় অংশের মধ্যে কমন, এর মধ্যেও আছে, মানে প্রথম বৃত্তের মধ্যে আছে, দ্বিতীয় বৃত্তের মধ্যে আছে। তাহলে প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত দুইটার মধ্যে যদি কমন আছে, তাহলে দুইটার মধ্যে একবার আসবে। ঠিক আছে, তাহলে একটা বিষয় আমরা এখান থেকে বুঝতে চেষ্টা করি যে 54 জন হচ্ছে ইংরেজিতে ফেল, তার ভিতরে 17 জন আছে কি এরা আবার কি গণিত ফেল করছে, এই 17 জন। তাহলে শুধু ইংলিশে ফেল করবে কত? 37%। ঠিক আছে, আর শুধু গণিতে ফেল করবে কত? 23%। তাহলে একটা বিষয় আমরা বুঝতেছি, তাহলে টোটাল ফেল করার পার্টি কারা? এখানে 37, এখানে 17, 37 আর 17 54, 54 আর এনে আছে কত? 23। তাহলে কত হবে? 77%। তাহলে এটা হচ্ছে আমার কি টোটাল ফেল করানো। তাহলে পাস করা কত হবে? টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 100%। তাহলে 100% থেকে আমার কি বাদ যাবে যারা ফেল করছে? এই ফেল করছে হচ্ছে আমার 77%। তাহলে 77 হচ্ছে ফেল। তাহলে পাস কত করবে? 23%। আচ্ছা, একটু বুঝছি আমরা নাকি না বুঝি নাই? তোমার কেউ আছে বুঝি নাই? এই যে পাস করছে 23%, এটা কেমনে বুঝছি? সবাই কি বুঝছেন? স্যার আমি বুঝি নাই। স্যার এইটুকু বুঝি না, এটা একটু বুঝাই দিন। আচ্ছা, এটা আমরা সূত্র, আমাদের প্রশ্ন একটু চাইছে এটাই, এটা আমরা বের করবো যে সূত্র যখন অ্যাপ্লাই করবো তখন আরো বুঝতে পারবো। আমরা এই যে দুইটা বৃত্ত খেয়াল করেন, যে প্রথম বৃত্তটার মান কত, টোটাল বৃত্তটার মান কত, এই যে একটু সহ প্রথম বৃত্তটার মান হচ্ছে কত বলে দিচ্ছে না? ই বৃত্তের মান কত? হ্যাঁ এই 54%। যে 54%। 54%। আর এন বৃত্তের মান কত? এম বৃত্তের মান 40%। 40%। আর এম আর ই এই দুইটা কমন কত? আমার এর কমন 17%। বলে দিচ্ছে না যে ফেল করা 17%। তাহলে এটা হচ্ছে এ 17%। ইন্টারসেকশন ডি, এটা হচ্ছে 17%। এই 17% হচ্ছে, এই 17% কি এর মধ্যে আছে, মানে এর মধ্যে আছে, আবার কি এম এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করি যে এই 17 কিন্তু দুই বিষয় ফেল করছে, তাহলে শুধু ইংলিশে ফেল করছে কয়জন? 54 থেকে 17 বাদ দিলে যেটা থাকবো 37। 37। আর এম এর মান হচ্ছে কত? 40। এখন যদি বলি যে শুধু গণিতে ফেল করছে কত? 23। কারণ 40 মানে 17, আর 17 তো এবার ইংলিশও ফেল করছে, করছে না? এখন যদি বলি যে টোটাল ফেল করা লোক কারা কারা, বৃত্তের এই অংশটা, যে এই অংশটাও কি আমরা ফেল করা এক বিষয়ে, এই অংশটাও ফেল করা দুই বিষয়ে, এই অংশটাও ফেল করা কি গণিতে। এ ফেল, এ ফেল, এ ফেল, তিন ফেল মিলে তাহলে কত হবে? এখানে 37, এখানে আছে 17, আর এখানে আছে 23, মিলে হচ্ছে আমার 77%। এটা আমরা দেখবো 77% ফেল করছে। তা আমরা অঙ্কটা শুরু করবো কিভাবে? যে ধরি মোট শিক্ষার্থী সেট, মোট শিক্ষার্থী সেট, মোট শিক্ষার্থী সেট কি হবে? আমরা কি সেট দেবো? এটা ইউ। ইংরেজি, ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল এদের সেট কি? ইংরেজিতে ফেলের সেট,
এদের সেটটা আমরা কি দেবো? ই। ঠিক আছে, আবার কি গণিতে ফেল, তাহলে গণিতে ফেলের সেট, গণিতে ফেলের সেট এটা হচ্ছে কি এম। তাহলে কি দেওয়া আছে বা গিভেন দ্যাট, বাংলা লিখলে বা লিখিতে যে দেওয়া আছে, যারা ইংলিশে লিখবেন দেখবেন গিভেন দ্যাট দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার নাম্বার অফ ইউ সার্বিক সেট কত হবে? আমার 100%। ওকে, তারপর হচ্ছে ইংলিশে ফেল করছে কত? নাম্বার অফ ই 54%। তারপর হচ্ছে নাম্বার অফ এম, মানে গণিতে ফেল করছে 40%। আবার বলছে দুই বিষয়ে ফেল করছে, যখন কমন বলবে নাম্বার অফ ই ইন্টারসেকশন এম, এটা হচ্ছে 17%। এই কটা তথ্য আমার দেওয়া আছে, একটু বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, প্রশ্ন করছে যে কতজন পাস করছে এটা বের করতে। তা আমরা এখন বের করবো যে কতজন আগে মোট ফেল করছে এটা বের করবো। যেহেতু দুই সাবজেক্ট, তাহলে দুই সাবজেক্টে মিলে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত, এটা আগে আমাদের বের করতে হবে। যদি মোট ফেল বের করতে পারি তাহলে মোট ছাত্র থেকে ফেলেরটি বাদ দিলে কি হবো? পাশেরটি পাবো না? জি স্যার। তাহলে মূলত ফেল করছে কারণ এদেরটা বের করতে হবে। আর আমার হচ্ছে পাস, তাহলে ফেল কারা? নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে মোট ফেল। এ ইউনিয়ন বি, সরি সরি, এ না তো, ই ইউনিয়ন, ই হচ্ছে ইংলিশ, ই ইউনিয়ন এম, এটা হচ্ছে মোট ফেলের সংখ্যা। ই এম এগুলো তো ফেলের সংখ্যা আছে, ঠিক না? আর প্রশ্ন চাইছে কি যে নাম্বার অফ পাস করার সংখ্যা কারণ, তাহলে ই ইউনিয়ন হচ্ছে কি, এম হচ্ছে ফেল, আর ফেল না কারা? পাস। তাহলে যদি ই ইউনিয়ন এম প্রাইম দেই, হোল প্রাইম দেই, তার মানে কি যে ফেল করা বাদে কারা? তা ফেল করা বাদে মানে কি পাস করা। পাস করা। তাহলে আমার এটা দুই, মানে অঙ্ক যদি বলবো যে ভাঙ্গা ভাঙ্গা করবেন তাহলে একটু বড় হবে। আর যদি বলবেন যে না স্যার আমি পাস করাটা বের করে নেবো এখান থেকে, আমি যদি ফেল বুঝে লাইছি, তাহলে এটা আমার না লিখতে হবে। তাহলে এটা লিখলে হবে যে নাম্বার অফ, এই সূত্রটা লিখলে হবে নাম্বার অফ, যে হোল প্রাইম যেহেতু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ কি ফেল করা পার্টি, ফেল করা হচ্ছে ই ইউনিয়ন এন, অর্থাৎ এই মুভ থেকে ফেল পার্টি, এটা হচ্ছে মুভ টোটাল স্টুডেন্ট আর কি, আর হচ্ছে ফেল স্টুডেন্ট। মুভ ফেল আর কি, এটা ফেল এর মুভ, যে কতজন ফেল করছে। ঠিক আছে, মুভ স্টুডেন্ট থেকে যদি আমি ফেল দেই তাহলে কি পাবো? তাহলে পাস সমান কি, যে পাস সমান মোট ছাত্র মাইনাস কি ফেল করা, তাহলে কি পাস বের হবে না? জি স্যার। আচ্ছা, পরীক্ষা হলে কিন্তু যে বাঙালি দিলিখো না, এটা বোঝা যাবে লাগছে। এই যে সূত্র দেওয়া আছে আমার কি, এটা হচ্ছে 100% আমার দেওয়া আছে, দেওয়া আছে না? আমরা লিখছি একটু আগে, নাম্বার অফ ইউ সমান কত? 100%। এইবার হচ্ছে এই মানগুলো বসাবো, মানগুলো যদি বসাই তার নাম্বার অফ ইউ সমান হচ্ছে 100%। ঠিক আছে, মাইনাস
মোট ফেল হচ্ছে মোট ফেল 77। ফেলটা বের করবো কিভাবে? 77টা আমরা এখন বের হবো। তাহলে নাম্বার অফ ই, প্রথমে সে গণিতে মানে ইংলিশে ফেল, প্লাস ই নাম্বার অফ এম, কি ফেল এটা? এম সে গণিতে ফেল, ঠিক আছে, মাইনাস কিছু অংশ, যে এই অংশটা কিন্তু এই যে এই অংশটা আমি যখন ধরছি দুইবার চলে আসবে, এটা এম এর সাথে চলে আসবে, ই এর সাথে চলে আসবে, তাহলে দুই জায়গা থাকবে না, থাকতে হবে কয়বার? একবার। এর জন্য কি একবার করবো? দুইবার যেহেতু চলে আসছে, এম এর সাথে আছে, কি আছে, ই তারপর এর ই সাথে এর আছে, সাথে হবে। তাহলে একটা বাদ দিয়ে দিব। হুম, তাহলে বাদ দিয়ে দিই, এটার নাম হচ্ছে নাম্বার অফ কি, ই ইন্টারসেকশন এম। তাহলে এটার মান বসায় দেই, 100% মাইনাস ইর মান আছে আমার কত? ই ছিল 54%, প্লাস এম এর মান ছিল 40%, তারপরে এই ইন্টারসেকশন এম দেওয়া আছে 17%। তাহলে এবার কত থাকে দেখেন তো? 100, এই দিকে সব ফেল করার লোক, ফেল করার লোকের মান কত হয়? যোগটা এখানে 50, 54 আর হচ্ছে 40, কত হয়? 94। 77%। 94 থেকে 17 বাদ গেলে হবে কত? 77। 77%। তাহলে এই 77 হচ্ছে ফেল। তাহলে 100% স্টুডেন্ট থেকে যদি আমি ফেল করাটা বাদ দিই, তাহলে 23% আমার কি? পাস। পাস। আমার প্রশ্ন চাইছে কিন্তু এটা যে পাস কত। এটা আমার বুঝতে হবে যে ফেল কোনটা পাস কোনটা, এটা বুঝতে হবে। এই বলেন, এই প্রশ্নটা বুঝেন না এমন কেউ আছেন? স্যার দ্বিতীয় নাম্বার লাইনটা একটু বোঝায় নাই। দ্বিতীয় নম্বর লাইন, ঠিক আছে, দ্বিতীয় নম্বর লাইন হচ্ছে, তাহলে এই বাংলা কথাটা মুছে দিই, হ্যাঁ। দ্বিতীয় লাইন বুঝছি আমি, তুমি কেন বলছো যে ইউ তো 100% নাকি? হ্যাঁ। আচ্ছা, মাইনাস এবার হচ্ছে যে ই ইউনিয়ন এন, এটার মান কত? ইউনিয়ন মানে কি? এটা হচ্ছে লসাগুর মতো কাজ করবে, ঠিক আছে। এখানে যেহেতু ই তো আসবে, এন ও আসবে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন আমি ই, আবার ইর ভিতরে কি আছে? এন, তাহলে এই অংশটুকু আমার কি দুইবার আসতেছে, আসতেছে না? দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি যখন প্রথমে ই যোগ করলাম, যে ইউনিয়ন এন মানে কি, ই অথবা এন, ইউনিয়ন মানে কি অথবা, কিন্তু ইউনিয়ন মানে অথবা, এগুলো অথবা। অনেক আসবে যে ই সমান হচ্ছে অথবা নর্মালি, আর ইন্টারসেকশন হচ্ছে এবং, ঠিক আছে। তাহলে অথবা মানে কি, এ অথবা বি এরকম, ঠিক আছে। তাহলে ই যখন আসছে, খেয়াল করে দেখে, আমি যখন ই নিছি, তখন ইর মধ্যে আমি কি এই জায়গাটা সহ নিছি, কিন্তু প্রথমে এই জায়গাটা সহই প্রথমে নিছি, নিছি না? আবার জি স্যার। আবার যখন এন ধরছি, এন ধরার সময় কিন্তু এই জায়গাটা ধরছি, ধরছি না? এম এর মধ্যে এই জায়গাটা ধরছি, তাহলে এই জায়গাটা ইর মধ্যে ধরা হয়েছে, এম এর মধ্যে ধরা হয়েছে, তাহলে দুইবার তো ধরতে পারবো না, ধরতে পারবো কয়বার? একবার। তাহলে একবার এটা মাইনাস করে দিচ্ছি, যেহেতু কমন অংশটা দুই জায়গাতে আছে, তাহলে দুই জায়গাটা যদি দুইটা বৃত্তই আমি ফুল রেখে দেই, তাহলে এই জায়গাটা দুইবার আসছে। যেমন আমি
নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এম দিলাম, তাহলে এই যে জায়গাটা দুইবার চলে আসবে এখানে, একবার মাইনাস করে দিতে হবে, একবারে মাইনাস করে দিচ্ছি, তারপরে মান বসাই দিচ্ছি, যোগ বিয়োগ করে যেটা আসবে 23%, এটা হচ্ছে আমার 5 করার স্টুডেন্ট। এবং ব্যাংক চিত্র যদি আসে, আমাকে এভাবে ব্যাংক চিত্রটা সুন্দর করে দিতে হবে। সুন্দর করে কিভাবে দিব আমরা, আমি আবার একটু দেখা দিই। ব্যাংক চিত্র যখন আঁকবো, ব্যাংক চিত্র তুমি অঙ্কের শুরুতেও দিতে পারবা, মাঝেও দিতে পারবা, শেষে দিতে পারবা। প্রথমে আমরা ব্যাংক চিত্রটা কি করবো, এটা হচ্ছে নাম্বার অফ ইউ আমার কি 100%, ঠিক আছে, 100% দিব। এরপর হচ্ছে আমি ইর জন্য একটা দিব, আর একটা দিব কি এম এর জন্য, ঠিক আছে। নাম্বার অফ ই দেওয়া আছে আমার কত, 54%। 54%। আর যেহেতু এই জায়গাটা হচ্ছে দুইজনের কমন, কমনের জন্য হবে ইন্টারসেকশন, নাম্বার অফ এ ইন্টারসেকশন, 17%। সরি ই ইন্টারসেকশন এম, ই ইন্টারসেকশন এম, আর এটা হচ্ছে কি নাম্বার অফ এম, এম এর মান দেওয়া আছে কত 40, ঠিক আছে। আর এটা হচ্ছে 17। এবার হচ্ছে কি, তাহলে বৃত্তের টুকরো আছে, তাহলে বৃত্তের বাইরে যে অংশটুকু এটার নাম হচ্ছে কি, যে নাম্বার অফ ই ইউনিয়ন এম হোল প্রাইম, যেটা আমার প্রশ্ন চাইছে, যেটা হচ্ছে যে এই সাদা অংশ, মানে বৃত্তের বাইরের অংশটুকু। আয়তক্ষেত্রে বৃত্তটা কিন্তু আমার কতটুকু, যে বৃত্তটা ধরনের যে আমি দেখাই, বৃত্তটা আমার কতটুকু হবে, এই যে এখান থেকে ধরে শুরু করি, যে বৃত্তটা হচ্ছে এই যে এখান থেকে একটু শুরু, একটু একটু, এটা হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে। তো বৃত্তের বাইরে আমার জায়গা আছে না, বৃত্তের বাইরে যে এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই যে পুরাটা আয়ত, যে আয়তকার যে বাউন্ডারি আছে এর ভিতরে যে সাদা অংশ থাকবে, কিন্তু বৃত্তের বাইরের অংশ, সেই অংশটুকু হচ্ছে এই যে হোল প্রাইম, নাম্বার অফ ইউনিয়ন এম হোল প্রাইম, বৃত্তের বাইরে কিন্তু আমার সার্বিক সেটের ভিতরে। এটা হচ্ছে আমার ব্যাংক চিত্র তখন চলে আসবে, ঠিক আছে। স্যার বৃত্তের বাহিরটুকু এটা পাশের সংখ্যা না? পাশের সংখ্যা, রাইট। আরেকটা বোঝায়, জি স্যার, একটা বোঝান।